তোমরা সবাই জানো মিষ্টি কুমড়া একটা সবজি, কিন্তু এই কুমড়া দিয়ে যে এত সুন্দর আর টেস্টি সন্দেশ বানানো যায় তা আমি না তৈরি করলে জানতেই পারতাম না। নমস্কার বন্ধুরা, স্বর্ণাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে সন্দেশ। মিষ্টি কুমড়া দিয়ে সন্দেশ বানানোর জন্য এখানে একটা কুমড়া 4 ভাগের 1 ভাগ গ্রেট করে চেপে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এখানে 1 লিটার দুধ ক্ষীর করে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি, দিয়ে দিব এলাচের গুঁড়ো, 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এতে করে ক্ষীরটা মোলায়েম হবে। হয়ে গেছে, এভাবেই নামিয়ে নিব, ঠান্ডা হলে টেনে যাবে। 50 গ্রাম সুজি নিয়েছি, এমনি তেল ছাড়া ভেজে নিব। খুব লালচে করা যাবে না, এভাবেই নামিয়ে নিব। ফ্রাই প্যানে ঘি গরমে দিয়ে দিয়েছি। এখন গ্রেট করা কুমড়োগুলো ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে, কাঁচা কুমড়োর গন্ধটা যেন না থাকে। এক মিনিটের জন্য একটু ঢেকে দিব। কুমড়োগুলো নরম হয়ে আসছে, এখন ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, দারুণ একটা ফ্লেভার চলে আসছে। এখন দিয়ে দিব 1.5 কাপ দুধ, দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, দিয়ে দেবো 120 গ্রাম চিনি, ভেজে রাখা সুজি, এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। এক মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা খুলে নিব। দিয়ে দিব 1 চামচ এলাচের গুঁড়ো, চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছি। দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার, এখন ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। এখন এমন একটা শক্ত ডো হয়ে আসলে তাহলে নামিয়ে নিব। এখন হাত দিয়ে সমান করে নিব।
এখন উপর দিয়ে করে রাখা ক্ষীরটা দিয়ে দিব। রোস্টেড করা কিছু আমন্ড আর পেস্তা বাদাম উপর দিয়ে ছড়িয়ে দিব। এখন আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তৈরি হয়ে গেছে মিষ্টি কুমড়ার সন্দেশ। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে যে কোনো শেপ দিতে পারো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।